এই জন্য বুবু ক্ষমতা হারায় মাঝে মাঝে কল দিয়ে বলে আমি আসতেছি, বাংলাদেশের খুব কাছে আছি, চট করে ঢুকবো। কথা কয় না, বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বলবো নাকি? খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আছি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, বাংলাদেশ আর যাই হোক কোন নারীকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই না। কত মানুষের উপকার হতো, কথা বলে ঠিক কিনা? 5 আগস্টে মানুষ যখন দ্বিতীয় ভাবে দেশটাকে স্বাধীন করলো, কি করলো? ভাস্কর্যের মাথার উপরে উঠে পেশাব করছে। এই টাকাগুলো যদি মসজিদ বানাইতেন, মাদ্রাসা বানাইতেন, এতিম দুঃখীদের দান করতেন, আপনার বাবা কবরে শুয়ে থেকে সব পাইতো। কথা বলেন না কেন আপনারা? আর ক্ষমতা পাইয়া বাবার মূর্তি বানাইতো, ভাস্কর্য বানাইতো। এই ভাস্কর্যের প্রতিবাদ করার কারণে আলেমদেরকে জেলেও ঢুকেছে। কথা বলে ঠিক কিনা? আমরা মানুষের ভালো চাই, কথা কি বুঝতে পারতেছেন? রাগ কইরেন না। মৃত মানুষের জন্য দোয়া করতে হয়, দান সদকা করতে হয়, কথা বলে না কেন? এছাড়া আর কোনো কিছু করার আছে না? কি ওই মানুষটার আকৃতি তৈরি করে রাখলেই লোকটা সব পাবে কবরে? এটা বোঝা লাগে। যারা বড় বড় কথা বলতো, আরে কত স্বপ্ন আমাদেরকে দেখাইতো, কিসের আমাদের স্বপ্ন? তারা নিজেরাই স্বপ্ন নিয়ে ব্যস্ত ছিল। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়ের একটু অপেক্ষা করেন। যারা বড় বড় কথা বলতো, ওদের ক্ষমতার চেয়ার ভেঙে চুরমার করে দিয়েছেন কে? এখন আবার মাঝে মাঝে অডিও কল ফাঁস করে বলে আমি শর্ট করে ঢুকবো, আপনি আসেন। এদেশ আপনার বাবা, এদেশ আপনার স্বামীর, কেন অভিমান করে চলে গেলেন? আপনি তাড়াতাড়ি আসেন। কথা কয় না কেন? কেমনে যে চলে গেলেন আমরা দেখতে পারিনি। এদেশের 18 কোটি মানুষের 36 কোটি চোখ তাকিয়ে আছে, আপনি কিভাবে দেশে ঢোকেন? কথা বলেন না কেন? হ্যাঁ, ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে আবার বসা কঠিন। আর মেয়ে মানুষ একবার চেয়ারের শান্তি পেলে সহজে ছাড়তে চায় না। এই জন্য বুবু ক্ষমতা হারায় মাঝে মাঝে কল দিয়ে বলে আমি আসতেছি, বাংলাদেশের খুব কাছে আছি, চট করে ঢুকবো। কথা কয় না, বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বলবো নাকি? খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আছি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, বাংলাদেশ আর যাই হোক কোন নারীকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই না। ডোনাল্ড ট্রাম্পের মতো আদাবাগল মানুষকে আমেরিকার প্রেসিডেন্ট বানানো হলো, এরপরে ওরা কমলা লেবুকে ভোট দিল না। কথা বলেন ঠিক কিনা? আমেরিকার 47তম প্রেসিডেন্ট হলেন ডোনাল্ড ট্রাম্প। এই আমেরিকা তাম পৃথিবীর মানুষকে উৎসাহ দেয়, নারীর ক্ষমতায়নে দিকে ধাবিত করে, কিন্তু নিজেরা নারীর ক্ষমতায়ন বিশ্বাস করে। ওরা নারীকে আমেরিকার প্রেসিডেন্ট বানায় নাই। কথা বলে ঠিক কিনা? আমেরিকা যদি সিদ্ধান্ত নিতে পারে তারা তাদের
দেশের প্রেসিডেন্ট কোন নারীকে বানাবে না। আমরা আগামীতে সিদ্ধান্ত নেব বাংলাদেশে আর কোন নারীকে আমরা প্রধানমন্ত্রী বানাতে চাই না। কারা কারা এই দেশে পুরুষ প্রধানমন্ত্রী চান তুই হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কারণ মেয়ে মানুষ যেই জায়গায় সুখ পায় ওই জায়গা সহজে ছাড়ে না। কথাকে বোঝা গেল বাজান? সামনের দিকে যায় বাজান, পুরুষ হলে পুরুষের দুঃখ বুঝবে, কথা কি বোঝেন নাই? আর নানিমার সে জেদ বেশি, ওরা রাগ করে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, রাগ করে স্বামীর সাথে 3 দিন খায় না। মেয়ে মানুষের জেদ বেশি বাজান, ওদেরকে যদি রাষ্ট্রপ্রধান বানায় ও জেদ করে দেশটাকে ধ্বংস করে দেবে। এটার বাস্তব উদাহরণ আমরা দেখি নাই। 93 বিলিয়ন ডলার ঋণের বোঝার সাফায়া দিয়া 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার কইরা এই দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়া একেবারে বাজান গো আমার, এই দেশের অর্থনীতি রিজার্ভ যা ছিল সবকিছু ধ্বংস করে দিয়া ওরা চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এখন বর্তমানে এই দেশ চালানো বড় কঠিন। কিচ্ছু নাই দেশে, কিছু নাই, সব নিয়ে গেছে। কথা কন না কে? বড় আমি এই কথাগুলো বলাতে অনেকের মন খারাপ হতে পারে। অনেকের মায়া তো 16 বছরের মায়া। 16 বছরের মায়া কি এত তাড়াতাড়ি শেষ হয়? অনেকে বলে হুজুর কিছুই করে নাই, অনেক কিছু করছে, কিন্তু যা করছে তার সাথে কয়েক গুণ নিয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন? আমার ভাইয়ের একটু অপেক্ষা করেন, বাস আমি সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, ক্ষমতা দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সব বিষয়ের উপরে শক্তিমান তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা। তিনি বলেন সব বিষয়ের শক্তি, সব বিষয়ের উপরে শক্তিবান। তাহলে বলেন বাজান, সবকিছুর ক্ষমতার একমাত্র মালিক কে? এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন 4 জন মানুষকে পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। পুরো পৃথিবীর ক্ষমতা দূরের কথা, ছোটখাটো পার্টি নেতার গরম এলাকায় থাকা যায় না। ভাই আমারে চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয় আছে আছে আছে, ওরা আছে। কথা কন না কেন? এই জন্য বাজান টেন্ডার বাস, চাঁদা বাস বড় বড় হয়েছিল, ওরা নাই, সব পালিয়ে গেছে। কথা কন ঠিক কিনা? এখন যদি কেউ এই দেশে দুর্নীতি করতে চায় মার হবে। কথা কন না? যদি কেউ ঘুষ চায় মার হবে। কি রাগ করতেছেন আপনারা? রক্ত দিয়ে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি, প্রয়োজনে আবারও রক্ত দেব, কিন্তু আর কোন স্বৈরাচারী জালেম বাংলাদেশে আমরা জন্ম নিতে দেব না। আগামীতে যারা ক্ষমতায় আসবে তারা যেন ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে। কথা কি বোঝা গেল? 38 বছর বয়স, ভোট দিতে পারি নাই। আমার ভোট আমি দেব যোগ্য নেতা দেখে দেব, যে নেতা নেককার দিনদার, যার হাতে ক্ষমতা গেলে আমানতের খেয়ানত হবে না, যে মানুষ মানুষের কল্যাণে কাজ করবে, দেশের উন্নয়নে কাজ করবে, ইসলাম আলাদেরকে নিরাপদে রাখবে, সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করবে। কথা বলেন ঠিক কিনা? অনেক আউল ফাউল দিন আমাদের চলে গেছে, 53 বছরে আমরা কিছুই করতে পারি নাই। আগামীতে আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ এই জমিনকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ এই জমিনের সকল অশান্তি দূর করে শান্তির ফয়সালা করে দাও। জোরে বলেন আমিন। ভাই এই দেশকে আপনারা ভালোবাসেন? তাহলে আমার কথা কি শুনে রাগ করতেছেন? তাহলে বলেন তো বাজান, পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ কয়জনকে দিয়েছিলেন? আরে ভাই পুরো পৃথিবীর ক্ষমতা দূরের কথা, ছোটখাটো পাতি নেতার সাথে পারা যাইত না। তো বিশ্বনবীর জামান একটা পাতি নেতা ছিল, তাদেরকে বলা হতো গোত্রীয় লিডার। বর্তমানে যেরকম চেয়ারম্যান মেম্বার থাকে না, ওই সময়ে একটা গোত্রীয় লিডার, গোত্রীয় দলপতি, মুরল, মাতবর এরকম বলা হতো। এদের মধ্য থেকে একজনের নাম ছিল মহাবীর আমর। বিশ্বনবী হিজরত করে মদিনায় চলে গেছেন। নবীজি মক্কার কাফিরদেরকে নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু মক্কার কাফিরদের ঘুম হারাম। ভাতিজা না জানি মদিনায় যায় কি করতেছে, এই টেনশনে ওদের ঘুম হয় না। এবার তারা কি করলো শোনেন,
এই মক্কার মহাবীর আমর প্রতিমার সামনে দাঁড়ায়া লাত উজ্জা দেবদেবী সরস্বতী রাধাকৃষ্ণ ভগবতী এই প্রতিমাগুলোর সামনে দাঁড়ায় বলতেছে, যতক্ষণ না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। জোরে কন্যা বলেন তো বাজান, আমার নবীকে ওদের পাকা ধানে মই দিয়েছিল, আর বাড়িতে চুরি করতে গেছিল। আমার নবীর কি কোনো অপরাধ আছে? না। আপনার আমার নবীর কোনো অপরাধ নেই। নবীজি কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে, এক আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেয়। এটাই কাফের বেঈমানদের সহ্য হতো না। ওরা বলে আমরা 33 কোটি দেবতা মানি, আর এক আল্লাহ মানলে সব সমস্যার সমাধান, এটা ওরা মানতেই চাইতো না, বিশ্বাস করতো না। কথা বলে ঠিক কি না? এই জন্য বাজার গো আমার এই মহাবীর আমার প্রতিমার সামনে দাঁড়ায়া শপথ গ্রহণ করে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না নেওয়া পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। এই স্লোগান দিয়ে আমার ভাইরা মদিনার পথে রওনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সংবাদ বিশ্ব নবীর কানে পৌঁছায় দিলেন, নবী গো, ওই মক্কার মহাবীর আমর আপনার মাথা নেওয়ার জন্য রওনা করেছে গো নবী। এই কথা শোনার পর নবী আমার টেনশনে পড়ে গেলেন। সাহাবায়ে কিরামদেরকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা শোনো, মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, তোমরাই বলো কি করা যায়। নরম সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, নবী আপনি আল্লাহর এত বড় পয়গম্বর, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন ওই মক্কার মহাবীর আমর আপনার চেহারা দেখার আগে আল্লাহ পাক যেন ওরে জমিন থেকে ধ্বংস করে দেয়। আমার নবী উসমানের কথা শুনে হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহ ওই মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, ওই মক্কার মহাবীর আমর আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা এতটুকু শুধু বলেছেন। আল্লাহ ডেকে বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার বন্ধুকে জানায় দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? জিবরাইল এসে বলেন, নবী দোয়া কবুল হবে না, হাত নামান। আমরা অনেকে মোনাজাত করি, কেউ দোয়া করে আর এরকম দড়ি পাকায়, কথা কয় না। কেউ এরকম মোনাজাত করে আর পেশার মাপে, কেউ দোয়া করে এরকম চুপচাপ ধরে থাকে। আবার যারা বেশি চালাক যুবক ওরা হাতি তোলে না, যখন হুজুর বলে আমিন তখন বলে আমিন। হুজুর আজকের মোনাজাত চমৎকার হয়েছে, ও কিন্তু দোয়াই ধরেনি। কথা কম ঠিক কি না? আর আপনারাই বলেন তো বাজান, সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম কি? পুকুর পাড়। মনে করেন এই গ্রামে প্রতিদিন চুরি হইতেছে, উদাহরণ দিতেছি কথা বোঝানোর জন্য। চোরের অত্যাচারে এর গ্রামে থাকা বড় কঠিন। গহনাগাটি চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, গরু ছাগল চুরি হয়, এমনকি সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়। চোরের অত্যাচারে এলাকায় থাকা যাচ্ছে না। একজন 10 কেজি জিলাপি উল্লাপাড়া বাজার থেকে নিয়ে আসে ইমাম সাহেবকে দিয়ে বলে, হুজুর চোরের হাত থেকে যেন আল্লাহ গ্রামবাসীকে হেফাজত করে একটু দোয়া করেন। হুজুর হাত তুলে বলতেছে, আল্লাহ চোরের হাত থেকে গ্রামবাসীকে হেফাজত করো। চোর জিলাপি খাওয়ার আশায় হাত তুলে বলে আমিন আমিন আমিন। চোর কি বাহির গ্রামে থাকে না? ওই গ্রামেরও 2-1 থাকে না, না হলে কার বাড়িতে কি আছে এই তথ্য দিল কেমনে? কথা কন না আপনার, আবার রাগ করেন না, কিন্তু আমি আগেই বলেছি এটা উদাহরণ দিচ্ছি কথা বোঝানোর জন্য। এক জায়গায় যা ওয়াজ করছে স্বামী স্ত্রী ঝগড়া নিয়ে, সভাপতি আমার হাত ধরে বলতেছে, হুজুর আজকে যে আমি আমার বউয়ের সাথে ঝগড়া করছি এই কথা আপনারা কে শিখিয়ে দিয়েছে বলেন তো? ভাই আমি কি জানি কার কি সমস্যা, এই জন্য ভুল বুঝবে না, ঠিক আছে? এক মাহফিলে বাদশার নাম বলছিলাম, এক লোক মনে যাচ্ছে, সে সবাই যায়, ওই লোকটা খুঁটি ধরে যায় না। মানে ভাই কি দুঃখ আপনার? কয় হুজুর বাদশার নাম যে কইলেন আমি তো সেই বাদশা। তো কথা কি বুঝতে পারছেন? তা আপনারা ভুল বুঝবেন না যে এই গ্রামে চোর আছে। আমি জানি আপনারা সবাই আল্লাহর ওলি। কষ্ট পাচ্ছেন? আমার ভাইয়েরা ভালো করে বোঝার চেষ্টা করবেন। ওই জায়গায় ইমাম সাহেব যদি হাত তুলে তোয়া না করে বলতো, এ পুকুর পাড়ের যুবকেরা, তোমরা যদি তোমাদের এই গ্রামে ধন সম্পদ টাকা পয়সা হেফাজত করতে চাও, তাহলে এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে। এই 4 রাস্তার মোড়ে মোড়ে বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবে, মাগরিব থেকে ফজর পর্যন্ত। চোরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়ে এমন পিটান পিটাবা, চোরের গিরা ওয়াশ করবা। বলেন তো বাজান, তাহলে কি আর চোরের দেখা পাওয়া যাইতো? কথা কন নাকি আপনারা? তাহলে কি আর চোরের দেখা পাওয়া যাইতো? তাহলে আজকে চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? জোরে বলেন কার আইন?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহর আইন হলো যদি কোনো পুরুষ চুরি করে অথবা কোনো নারী যদি চুরি করে, আল্লাহর ফয়সালা, আল্লাহর বিধান, আল্লাহর হুকুম হলো চোরের হাতটা কেটে দাও। একটা চোরের হাত কেটে যদি মিডিয়ার মাধ্যমে বাইতুল মুকাররমের সামনে নিয়ে ওই চোরের হাত কেটে যদি বিচার করা হতো আর মিডিয়াতে ফলাও করে প্রচার করা হতো, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? আজ থেকে 1450 বছর আগে আল্লাহ যে আইন দিয়েছে, এই আইন পছন্দ হয় না। অনেকে বলে এটা ব্যাকডেট, এটা চলবে না, এটা বহুত পুরাতন আইন। লন্ডন আমেরিকার আইন দিয়ে আমরা সমাজ রাষ্ট্র পরিচালনা করি। মনে রাখবেন, মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়া পশ্চিম কালে এই জমিনের 1 ইঞ্চি মাটিতে কেউ শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না। শান্তি আসবে তখন আল্লাহর কোরআনের সমাজ কায়েম করতে পারবো যখন। এই জমিনে যেদিন আল্লাহর আইন চালু করতে পারবেন, যেদিন আল্লাহর আইন দিয়ে জমিনে বিচার করতে পারবেন, বিশ্বাস করেন যদি আমরা কোরআনের সমাজ কায়েম করতে পারি, বাংলাদেশটা মিনি জান্নাতে পরিণত হবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য ভাইয়েরা আমার, কোরআনের সমাজ কায়েম করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ জমিনকে কোরআনের জন্য কবুল করে নাও। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন, তাহলে চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? আমার ভাইয়েরা, বিশ্ব নবী ডেকে বলেন আমার সাহাবীরা, আল্লাহ দোয়া কবুল করে নাই। জিবরাইল বলেন নবী সাহাবীদের মধ্যে ঘোষণা করেন, আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কি আছে যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবে? বিশ্ব নবী তখন ডেকে বলেন, ও আমার সাহাবীরা শোনো, তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবা? নবীজির কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, আলী রে, এত বড় বীরের সামনে যাইতে চাও, তোমার জানি কি মায়া দয়া নাই? আলী রে, তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর খাবার খাই, এক বেলায় খাবার খাই 21 কেজি, 3.5 মণ ওজনের তরবারি যুদ্ধ করে, এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা? হযরত আলী ডেকে বলে, নবী গো, আপনি শুধু আমাকে দোয়া করে দেন। আমার অন্তর ডেকে বলতেছে, ওই মক্কার মহাবীর আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার। নবীজি দ্বিতীয়বার বলেন, আবারও হযরত আলী, তৃতীয়বার বলেন, আবারও হযরত আলী। নবী তখন 2টা হাত বাড়া বলে, আলী আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে ডেকে বলে, আলী রে, তোর জানি কি একটু মায়া দয়া নাই? এত বড় বীরের সামনে যাইতে চাস? ডেকে বলে, নবী আপনি শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন। আল্লাহু আকবার বলেন। বলেন তো বাজান, ইমানের একটা পাওয়ার থাকার দরকার আছে না নাই? যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান অন্তরে নাই, সে ইমান অন্তরে নাই, মুখে ফোটাই কথার কলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি। যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না। জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, আমার নবী ডেকে বলে, আলী খালি হাতে দোয়া করলে হবে না। ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান ডেকে বলেন, আমার বাড়িতে তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। এখন তো তরবারি কথা শুনলেই বলে জঙ্গি। বাংলাদেশে কোনো জঙ্গি নাই, ওরা জঙ্গির নাটক সাজায় দেশের মানুষের ভিতরে আতঙ্ক ঢোকায়া দিত। কথা বোঝেন নাই মনে হয়? ওরা জঙ্গির নাটক তৈরি করতো। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ওসমান তরবারি এনে দিলেন, নবীজি হযরত আলীর হাতে তরবারি ধরায় দিলেন। হযরত আলী তরবারি পায় মারছে দৌড়, দৌড়াইতে দৌড়াইতে আমরের মুখোমুখি হয়ে গেছে। এইবার আমর ডেকে বলে, কিরে আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী ডেকে বলতেছে, আমি কেন সামনে আসছি পরে বুঝাইতেছি। আল্লাহু আকবার বলে। কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি। আল্লাহু আকবার বল। হযরত আলী এইবার একটা দোয়া পড়তেছেন আর তরবারিটা দিয়ে দাগ টানতেছেন। এই দোয়াটা পরে বাড়ির চতুর্দিকে ফুট দিতে পারলে বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন। আমার ভাইয়েরা,
হযরত আলী এইবার দাগ টানা শেষ হয়ে গেল। দাগটা টানার পরে তরবারিটা উঁচু করে ডেকে বলতেছে, এই কাফেরের বেটা আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হইয়া আমার নবীজির কাল্লা নিতে যা। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। তরবারিটা উঁচু করে বলতেছে, বাপের বেটা হয়ে থাকলে খালি দাগটা পার হয়ে দেখা। এ আয়, এ আয়, আয় খেলা হবে, আয় আয় খেলা হবে। আল্লাহু আকবার বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নাই, যান। দুই একজন ওটা বসা করতেছেন। অনেক মানুষ তো ওয়াদা ঠিক রাখবে না। ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষ্য? তা আপনারা সবাই তো বোঝেন। নিজেদের জবান ঠিক রাখবেন। আমি আগেই বলছি, যদি না শোনেন আমি জোর করে শোনাবেন। আমাদের কাজ হয়ে গেছে। আমি আসছি, দেখা করছি, কালেকশন হয়েছে, আলহামদুলিল্লাহ। এখন ওয়াজ না করলে আফসোস নাই। আর আমার একটু কষ্ট হচ্ছে, আমি আপনাদেরকে দুই একবার বলছি, ওই একই পেশাল বারবার বলবো। কথা কি বুঝতে পারছেন? এই সারা বছরের কর্ম সারা হয়ে যায়। এদিক খেয়াল করেন। তাহলে হযরত আলী তরবারি উঁচু করে কি বলতেছে, এই কাফেরের বেটা, তোর সাহস থাকলে দাগটা পার হয়ে দেখা। এ আয় খেলা হবে, আয়। জোরে কর না কে? যারা মাইক পেলে বলতো খেলা হবে, ওরা আছে? জোরে বলেন আছে? মন্ত্রীরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা। ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। কথা বলে ঠিক কিনা? এই বিচারপতি মানিক আল্লামা সাইদি হুজুরের মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। কথা বলে ঠিক কিনা? আমরা বলতে চাই, ওই বিচারপতি শামসুদ্দিন মানিককেও ট্রাইব্যুনালের মাধ্যমে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এরা নামের বিচারপতি ছিল, কার ভিতরে ছিল সরকারের 5 আটা গোলাম। এরা যদি সঠিক বিচার করত, তাহলে বিচারপতিকে আজকে দুনিয়াতে আসামির কাঠ করায় দাঁড়ানো লাগতো না। এই বিচারপতি শামসুদ্দিন মানিক এই দেশের 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার মতো গাইবান্দার এক বক্তা, তার রোল নাম্বার ছিল 23। সিরিয়ালে আমার নাম কয় নাম্বারে? কথা কর নাকি আপনারা? যারা আলেমদের তালিকা করেছিল আজকে তালিকা ছাড়াই কলার পাতে ঘুমায়। আরে টকশোতে ওই মহিলাটাকে, আমার বোনটাকে অপমান করে বলে রাজাকারের বাচ্চা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমস্ত যুবকদেরকে বলতো রাজাকারের বাচ্চা। ও বাংলাদেশে একজন সাচ্চা বাচ্চা ছিল। এখন তুমি জেলে কেন দুলা ভাই? পুরো জাতি আপনার কাছে জানতে চায়, এরা বিচারক ছিল না, এরা বিচারের নামে প্রহসন করতো। কথা বলেন ঠিক? এরাই দুনিয়ার জমিনে ন্যায় বিচারক ছিল না। এদের টাকার জোরে সব যা বলতো তাই শুনতো। কথা বলে ঠিক? এই বিচারপতি মানিকের বিচার হওয়ার দরকার আছে না? এখন কেমন লাগে বাবা চান্দু? কথা কয় না কেন? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? এই শামীম ওসমান মাইক পাইলে বলতো খেলা হবে, খেলা হবে। আজকে মাঠ পড়ে আছে, কিন্তু শামীম ওসমানের মতো খেলোয়াড় না। যাই হোক বাজান, লম্বা হবে, লম্বা করব না, কষ্ট আপনাদেরকে দিতে চাই না। অনেক কথা বলার আছে, সব কথা প্রকাশ করা যাবে না। আপনারা অনেকে কষ্ট পেতে পারেন বাজান। আমি সামনের দিকে যাই, যে কথা বলতে চাচ্ছিলাম, হযরত আলী আর আমর বাজা বাজা ভাব। পুরো ঘটনাটাকে আপনারা শুনবেন। কারা কারা শুনবেন দুই হাত তুলে আমার মালিককে দেখান। লিল্লাহি তাকবীর। এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন 4 জন মানুষকে পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এই 4 জনের মধ্যে 2 জন ইমানদার আর 2 জন হলো কাফের। ইমানদার 2 জনের নাম হলো, একজনের নাম হলো আল্লাহর নবী সুলাইমান। জোরে বলেন কি নাম? আর একটু জোরে বলেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন
পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। নবী সুলাইমানের ইতিহাস ঘটনা যদি বলতে চাই 2-3 ঘন্টা আলোচনা শেষ হবে না। মানব দানব জিন ইনসান সকলের কথা আল্লাহর পয়গাম্বার বুঝতে পারতো। পাখি উড়ে যায় কি ভাষায় কথা বলে, পিপিলিকা কি কথা বলে, আল্লাহর নবী সুলাইমান সবই বুঝতো। বলেন আল্লাহু আকবার। বাতাস পর্যন্ত নবীর কথা শুনতো। আল্লাহু আকবার বলে। নবী সুলাইমানের বিশাল ইতিহাস, সেই দিকে আজকে যাওয়ার সুযোগ নাই। তাহলে 1 নাম্বার নবী সুলাইমানকে আল্লাহ পাক পুরো পৃথিবী রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। আর 2 নাম্বার হলো বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক পুরো পৃথিবী রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। সূর্য উদয় হইতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ পাক বাদশা জুলকারনাইনকে দিয়েছিল। এই পৃথিবীর জমিন 1 নয় 2 নয়, আল্লাহ পাক তাকে 1600 বছর হায়াত দিয়েছিল। আল্লাহ পাক তাকে একটি ঘোড়া দিয়েছিল পৃথিবী ভ্রমণের জন্য। ওই ঘোড়ায় উঠে যখন চাবুক মারতো, এক এক কদমে ঘোড়াটি হাজার হাজার মাইল রাস্তা পাড়ি দিত। আল্লাহু আকবার বলেন। ইয়াজুজ মাজুজের ঘটনা আপনারা শোনেন। বিশাল একটা প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন বাদশা জুলকারনাইন। কথা বলেন ঠিক কিনা? বাজান গো আমার, অনেক ইতিহাস আছে, ওই দিকে আমার যাওয়ার আজকে সময় হবে না।